হারোয়ায় বিজেপির বুথ বৈঠকে হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের উপর রড ইট নিয়ে হামলার অভিযোগ সামনে আসছে। গুরুতরভাবে জখম হয়েছেন 4 জন কর্মী। হারোয়ার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। সেখানেই বিজেপি কর্মীদের উপর রড ইট নিয়ে হামলার অভিযোগ সামনে আসছে। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি থেকে এই হামলার ঘটনা, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা? উত্তর 24 পরগনার যে হারোয়া বিধানসভা, বিশেষ করে বগজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে একটা বুথ মিটিং, আঞ্চল বুথ মিটিং নিয়ে বিশেষ করে সেখানে মিটিং চলছিল রাত প্রায় 9টা নাগাদ। সেই সময় অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু পাল্টা আবার ওরাও অভিযোগ করে যে তৃণমূলকেও তারা পাল্টা বিজেপি নেতৃত্ব হামলা করেছে। এই নিয়ে কিন্তু মোট 4 জন জখম হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব পুলিশ সহযোগিতায় 4 জনকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। যেটা জানা গেছে বুথ মিটিং চলাকালীন অটো, বাস, লাঠি, লোহার রড নিয়ে আচমকা হামলা চালায় 4 জন সংখ্যালঘু বিজেপি কর্মী। তারা মাথায়, শরীরে একাধিক আঘাতের চিহ্ন নিয়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু নামে হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এর পিছনে কি রয়েছে সেটাও খতিয়ে দেখছে। যেটা তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, তারা আক্রান্ত হয়েছে। তারা অর্থাৎ 4ঠা মেয়ের বিশেষ করে যে ফলাফল ঘোষণা হওয়ার পরেই তারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে এবং তারা এই ধরনের ঘটনার জন্য তারা এটা দাবি করেছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বলেছে যে পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে তারা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পাল্টা হামলা চালিয়েছে বলে তারা অস্বীকার করেছে। কিন্তু এই নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।